যে বড় সে বিদেশ চলে যাবে, ছোটরা যে সে দেশে থাকবে। আর তারই কিছুদিন আগে তার মা প্ল্যান করেছে যে ইয়ে ছোটো ছেলেকে বিদেশে পাঠাবে আর বড়টাকে কাছে রেখে পাচ্ছে কিনা ফ্যামিলি সামলানো, সে তাকে খেতে দেবে, মানে তাকে তাদের ফ্যামিলি দেবে, ছোটো বড় ছেলেটাকে, ছোটো ছেলেটা বিদেশে থাকবে। সে ঘর বাড়ি কিচ্ছু নেই, সে ঘর বাড়ি জমি জায়গা কিনবে, মানে উন্নতি, সংসার উন্নতির দিকে নিয়ে যাবে। তো মা আর ছেলে ছোটো ছেলে প্ল্যান করেছে, বড় ছেলেটা দিয়ে এখন হয়েছে তার কিছুদিন পর ওই মামার ঝগড়া লেগে গিয়েছে। ঝগড়ার পরে তখন আর বড় ছেলে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে যে ছোটো ভাই যখন যাবে যাবে, না যাবে আমি আগে যাব। বড় ভাই তখন যে বড় ভাইটা সে বলছে যে এবার কী বলছে, মাও দেখছে যে এত দুঃখ দিল, যে নিজেদের লোক হয়ে এত কষ্ট দিচ্ছে, তা থাকবো না, তাহলে বেটাতে ছেড়ে চলে যাবো অন্য জায়গাতে। দিয়ে কিছুদিন পরে যে ছেলের সাথে একটা এসেছে, ছেলে যে যোগাযোগ করেছে যে দালালের সাথে যে যোগাযোগ করে বাইরে যাবো, সেরকম ভিসা ফিসা থাকলে সেই ছেলেটা বলেছে দিও। তো দিয়েছে, সে ছেলেটাকে একটা দালাল ভিসা দেখে দিয়েছে। তখন ছেলের মাথায় রাগ আছে যে আমি থাকবো না দেশে, নিজে কিছু করবো বা করে দেখাবো। তো হ্যাঁ, ছেলেটা চলে গেছে বিদেশে। বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা মা হচ্ছে কিনা তার যে ছোটো ভাইকে বলেছে তুই ঘর তোর, যা টাকা লাগবে আমি দেবো, কিছু 1-2 বছর কাজ করার পরে বলেছে তুই ঘর ধর, তো যা টাকা লাগবে আমি দেবো, আর তুই শুধু মাসের থেকে ঘরটা তুলবি। তো যে এরকম শুরু হয়েছে না, তো যারা তাড়া করলো, যে মামাটা ভিডিওতে যেতে বললো, তার আর রাতে ঘুম হচ্ছে না, যে হ্যাঁ ওরা এবার 4 তলা ঘর ফাঁদবে, জমিতে ভিটা তুললো, হচ্ছে কিনা ঘরে ভিত তুলেছে। তো এরকম একটা মামাদের মধ্যে প্ল্যান হয়ে গিয়েছে যে তাহলে এবার ভুল শিকার মেনে নেবো, যা হওয়ার তো হয়েই গিয়েছে, তাই না? তো এই ভাইদের বাড়ি একটা পাশে একটা যারা তার বাড়ির পাশে যে আত্মীয় স্বজনরা থাকে, তার একটা আত্মীয় স্বজনরা এর ফায়দা নিতে চাচ্ছিল। কেমনভাবে, যে তাদের একটা সরকারি ঘর এসেছে, সে সরকারি ঘরটা অফিসে চলে গিয়েছে। তার 2 ছেলে, একটা ছেলে বিদেশে এসেছে বলে তার উন্নতি হচ্ছে না, তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে যে হ্যাঁ তাহলে ও বিদেশে গেলে ভিড় তুলেছে, এবার ঘরটা ধরবে। তো এইভাবে যে পারিপাশে এই আত্মীয় স্বজনটা ছিল, সে তারা অফিস চলে গিয়েছে, যে হচ্ছে কিনা ঘর অঞ্চলে যে অফিস থাকে, যেখানে বিল ফিস পাস হয়, তো সেখানে চলে গিয়ে নোটিশ করে দিয়েছে, তাদেরকে বলে দিয়েছে যে ছেলেরা এরকম এই ছেলেরা 2 ছেলে এরকম, মানে এরকম মধ্যে যে বেশি টাকা ইনকাম করে, ছোটো ছেলেদের দিয়ে ভালো একটা মাইনে পায়, তাই এদেরকে ঘর দিও না, এরা ঘর দিয়ে নেই, এরা যা ঘর মানে যা ইনকাম করে 1 বছরের মধ্যে ঘর ফাটাতে পারবে বা ঘর তুলতে পারবে, এমন সব হচ্ছে কিনা